বাজে ঢাক ঢ্যামকুরাকুর, এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। বাজে ঢাক ঢ্যামকুরাকুর, এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। মায়ের আগমনের কিন্তু হাতে গোনা আর কিছুদিনের অপেক্ষা। 2024-এ কলকাতা সেরা 3টি প্যান্ডেল কোথায় হতে চলেছে, কিভাবে যাব, সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। টপ 3-তে কিন্তু আমরা রেখেছি কল্যাণী ITI মোড়। 2022 থেকে কিন্তু কল্যাণী ITI মোড় খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দিচ্ছেন। 2022-এ কিন্তু দিয়েছিল টুইন টাওয়ার, যেটিতে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আর 2023-এ কিন্তু হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া, সেটিতেও বলতে গেলে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আর 2024-এ কিন্তু হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির, যেটির হাইট কিন্তু হতে চলেছে প্রায় 170 ফুটেরও বেশি। এটির কাজ কিন্তু প্রথমত সম্পন্ন বাঁশের যেই কাজ সেটি করা হয়েছে, বাঁশের কাজ পরেই কিন্তু প্রচুর পরিমাণ বাটামের যেই কাজ এটি করা হয়েছে। বাটামের কাজ করার পরেই কিন্তু এখানে ঝিনুকের যেই কাজ সেটিই কিন্তু বর্তমানে চলছে। প্রতি বছরে কিছু টাওয়ারের চমক দেওয়ার কিন্তু চেষ্টা করে। 2024-এ ব্যাংককের যে অরুণ মন্দিরটি এনারা তৈরি করছেন, এখানে কিন্তু আমরা দেখেছি 3টি টাওয়ারের চমক রয়েছে। প্রথমত সাইডের দিকে 2টি টাওয়ার, আর ঠিক মধ্যবর্তী অংশে 1টা টাওয়ার। আর প্যান্ডেলের একদম মধ্যবর্তী অংশেই কিন্তু ইনারা প্রতি বছর জলাশয়ের একটি ব্যবস্থা করেন। 2024-এও কিন্তু সেই জলাশয়ের ব্যবস্থা হতে চলেছে। কল্যাণী ঘোষপাড়া অর্থাৎ কল্যাণী ITI মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম কিন্তু আসতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা নর্থ থেকে মেন লাইনের যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, লালগোলা, কল্যাণী সীমান্ত, যে কোনো লোকাল ট্রেন ধরেই কিন্তু আপনাদের কল্যাণী স্টেশনে নামতে হবে। কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন অনেক টোটো অটো রয়েছে, মাত্র 15 টাকা ভাড়া নেবে কল্যাণী ITI মোড় আসার জন্য। সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারেন। টপ 2-এ কিন্তু আমরা রেখেছি সন্তোষ মিত্র স্কোয়ার হরপের লেবুতলা। 2023-এ এখানে কিন্তু তৈরি করা হয়েছিল অযোধ্যার রাম মন্দির, যেটি কিন্তু অযোধ্যাতে উদ্বোধন হওয়ার আগেই অমিত শাহ এসে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধন করেছিলেন। রাম মন্দিরের মেন চমক কিন্তু ছিল লাইটিংয়ের চমক। দুর্দান্ত একটি কিন্তু লাইটিংয়ের চমক ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির। 2024-এ সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু হতে চলেছে আমেরিকার লাস ভেগাস স্পেয়ার, যেটি কিন্তু অবস্থিত আমেরিকাতে। এই প্যান্ডেলটির হাইট প্রায় 100 ফুটেরও বেশি হতে চলেছে। প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ গোলাকৃতির হতে চলেছে। প্যান্ডেলটিতে প্রথমত কিন্তু লোহার রডের ব্যবহার করা হয়েছে। লোহার রডের ব্যবহার করার পরেই কিন্তু এখানে প্রচুর পরিমাণ বাঁশের যেই কাজ এটি করা হয়েছে। বাঁশের কাজ করার পরেই কিন্তু এখানে পিলাইয়ের একটি ব্যবহার হতে চলেছে। পিলাইয়ের কাজ করার পরেই কিন্তু পিলাইয়ের উপর থেকে কালার করা হবে। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচিরা, আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর বাজনা। প্যান্ডেলের একদম মধ্যবর্তী স্থানে চলে এসেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু বাঁশের যে কাজ সেগুলো কিন্তু প্রথমত করা হয়েছে। ঠিক এই অংশের থেকে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে কতগুলো বাঁশ আর রডের স্টেপ করা হয়েছে। বাঁশের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে এটা চৌকো গোলাকৃতি টাইপের বলতে পারো তোমরা সাধারণত। তারপরের স্টেপে কিন্তু দেখতে পাচ্ছি বাঁশের যে কাজ এখানেও করা হয়েছে। তারপরের স্টেপে কিন্তু আবার বাঁশের কাজ করা হয়েছে। আবার একদম লাস্ট স্টেপ মানে অর্থাৎ তোমরা বলতে পারো আমেরিকার লাস ভেগাস স্পায়ার একদম সম্পূর্ণ যে গোল গঠনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু রডের মাধ্যমে দেখতে পাচ্ছি করা হয়েছে। রড ঝালাই যে পর্ব সেগুলো কিন্তু একদম চলছে জোর কদমে। আর ঠিক এই সাইডের দিকে বাঁশ বাঁধার যে পর্ব সেগুলোও কিন্তু চলছে একদম জোর কদমেই বলতে পারো। আর ঠিক তার নিচে এখানে কিন্তু মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছি এই বাঁশগুলো কিন্তু কাটা হচ্ছে। তাবু টানিয়ে নিয়ে এর মধ্যে রডের যেই কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে একদম জোর কদমে। আমরা বলতে পারো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এখানে প্রথমত একটা মাপ নেওয়া হয়েছে। সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে যে রডগুলো রয়েছে সেই রডগুলোকে প্রথমত কিন্তু বেঁকানো হচ্ছে। বেঁকিয়েই কিন্তু এখানে যে লাস ভেগাস স্পেয়ার রয়েছে এখানে কিন্তু
ব্যবহৃত করা হচ্ছে। দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে আসবে তখন তোমরা কিন্তু এই মেন গেট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার লেখা আছে, এখান থেকে কিন্তু তোমাদেরকে এন্ট্রি করতে হবে। বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ জায়গায় টিনের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। শিয়ালদা স্টেশন 2 থেকে 3 মিনিটে হাঁটা পথ, আর ঠিক সেঙ্কো গোল্ড রয়েছে, সেঙ্কো গোল্ডের এই করে কিন্তু সোজা গেলেই সন্তোষ মিত্র স্কোয়ার। আর পুজোর সময় তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তখন কিন্তু সামনে দেখতে পাচ্ছ সিগন্যাল রয়েছে, সিগন্যাল থেকে একটু বাস সাইডের দিকে যাবার সামনে গেলেই কিন্তু তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার পেয়ে যাবে। টপ 1-এ কিন্তু আমরা রেখেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, যেটির হাইট কিন্তু হতে চলেছে প্রায় 125 ফুট। প্রথমত এখানে যেই কাজটি করা হয়েছে, মাটির কিন্তু একটা প্রতিমা তৈরি করা হয়েছে। মাটির প্রতিমা তৈরি করার পরেই কিন্তু এই মাটির প্রতিমার উপর থেকে ফাইবারের কিছু অংশ নেওয়া হয়েছে, আর সেই ফাইবারের অংশ ব্যবহার করেই কিন্তু এখানে তৈরি করা হবে 125 ফুটের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। দুর্গা প্রতিমার মূর্তি কিন্তু 125 ফুট হচ্ছে এমন কিন্তু নয়, দুর্গা প্রতিমার পাশাপাশি কিন্তু লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক ইনাদেরও কিন্তু মূর্তির হাইট হতে চলেছে প্রায় 34 থেকে 35 ফুট। এই দুর্গাপূজাটি কিন্তু হচ্ছে কলকাতা শহর থেকে একটু দূরে, অর্থাৎ নদিয়া জেলার রানাঘাটে। রানাঘাট স্টেশন থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটারের সামনে কিন্তু রয়েছে রানাঘাট স্টেশন। আর রানাঘাট স্টেশন থেকে কৃষ্ণনগরের থেকে হেঁটে হেঁটে আসতে হবে। তারপরেই তোমরা কিন্তু দেখতে পাবে এখানে নীল টাইপের একটা গোডাউন রয়েছে, ঠিক এই গলিটা থেকে একটু সামনের দিকে গেলেই কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, অথবা তোমরা সামনে যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজ থেকে নেমে একটু সামনের দিকে হেঁটে গেলেই কিন্তু তোমরা কামালপুর যাওয়ার অটো পেয়ে যাবে। তোমরা যারা কলকাতা থেকে আসবে কিভাবে আসবে, প্রথমত কিন্তু তোমাদের শিয়ালদা স্টেশন আসতে হবে। শিয়ালদা আসার পরে কিন্তু তোমাদের মেন লাইনের যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল অথবা রানাঘাট লোকাল, যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাদের প্রথমত রানাঘাট স্টেশনে নামতে হবে। রানাঘাট 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। কাকা বলছি কিনা অটো কত করে ভাড়া রানাঘাট থেকে কামালপুর? মাত্র 30 টাকা করে, মাত্র 30 টাকা করে কিন্তু ভাড়া রানাঘাট থেকে আসতে গেলে কামালপুরে। ঠিক এই রাস্তায় কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। কোথা থেকে পাওয়া যাবে? আর পুজোর মধ্যে রিজার্ভও করা যাবে। আচ্ছা, 500 টাকার মধ্যে রিজার্ভও করা যাবে। আচ্ছা আচ্ছা, দাদার মুখটা চেয়ে নাও। যদি ওই অটো স্ট্যান্ডে দেখো তোমরা একবার ভিডিও দেখে বলবা যে ভিডিও দেখে এসেছি, ডিসকাউন্টও দিয়ে দেবে, দিবা তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ঠিক এই রাস্তায় কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে, আর পাশেই কিন্তু চলছে বড় দুর্গার প্রস্তুত। নদিয়া জেলার রানাঘাটের কামালপুরে যখন আমরা গেছিলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছিলাম মহিষাসুরের যে প্রস্তুতি এটি কিন্তু জোর কদমে চলছে। মহিষাসুরের গঠন তৈরি করার জন্য প্রথমত আমরা যেটি দেখেছি এখানে তার আর চটার কিন্তু ব্যবহার করা হয়েছে। তারপরে দেখতে পেরেছি যে বিচুলি দিয়ে কিন্তু সেট করা হয়েছে, আর বিচুলির ব্যবহার করার পর এখানে কাদা মাটি কিন্তু লেপা হয়েছে। তারপরেই কিন্তু ফাইবারের যে পেস্টিং সেটা কিন্তু করা হয়েছে। ফাইবার জমাট বানানোর পরেই কিন্তু এখানে পিস পিস করে ফাইবারগুলো সাইডে রাখা হবে। পরবর্তীকালে এই ফাইবারের মাধ্যমেই মহিষাসুরের একটি রূপ দেওয়া হবে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু অ্যাকচুয়ালি প্যান্ডেল নয়, এটিকে অ্যাকচুয়ালি বড় দুর্গাকে দাঁড় করানোর জন্য এটি একটি টেক্সচার হিসাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখানেই কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু বাঁশের যেই কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। এক কথায় বলতে গেলে কিন্তু লক্ষ লক্ষ বাঁশের এখানে ব্যবহার করা হচ্ছে প্রথমত বড় দুর্গাকে দাঁড় করানোর জন্য। কামালপুরবাসী এখানে যে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এখানেই কিন্তু ব্যস্ত রয়েছে। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে সমস্ত এরিয়া অর্থাৎ কামালপুরের যে মাঠটি রয়েছে এই সমস্ত এরিয়া জুড়েই কিন্তু এখানে বড় দুর্গার যে প্রস্তুতি পর্ব সেটাই কিন্তু হচ্ছে একদম জোর কদম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দাও। 2024-এ এই 3টি প্যান্ডেলে ঠাকুর দেখতে আসলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।